যারা দেশে এতদিন ধরে লুটপাট করেছে তারা ছাত্র জনতার স্বপ্নকে দুঃস্বপ্নে রূপান্তর করার জন্য চেষ্টার ত্রুটি করবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অগাস্ট বিপ্লবে নেতৃত্ব দেয়া ছাত্র সমন্বয়কদের সাথে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন। নজরানা চৌধুরী রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার 1 মাস পূর্তির দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার তেজগাঁও কার্যালয়ে আগস্ট বিপ্লবের নেতৃত্বে থাকা ছাত্র সমন্বয়কদের সাথে মতবিনিময় করেন, যেখানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা ছাড়াও ছাত্র সমন্বয়করা বক্তব্য রাখেন। দেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বেশ কিছু জাতীয় বিষয় নিয়ে ছাত্র সমন্বয়করা নিজেদের মতামত তুলে ধরেন। মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে একটি। যারা পোস্ট গ্রাজুয়েশন এবং পিএইচডি করে ফেলতেছে তাদেরকে যাতে দেশে এনে দেশের পলিসি মেকিং এবং দেশের কাজে তাদের মেধার যাতে মূল্যায়ন হয়। কাঁচা মরিচের দাম থেকে শুরু করে একদম কাঁচা বাজার থেকে শুরু করে মাছের বাজারে ঢোকা যাচ্ছে না, সে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে হবে। ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার সেটাকে বন্ধ করতে হবে। তরুণ সমাজ এবং ছাত্রদেরকে এই মহান ঐতিহাসিক দায়িত্ব পালনে উপযুক্ত করে গড়ে তুলতে সকল প্রকার সহায়তা করবেন। চিকিৎসা সুরক্ষা আইন নামে একটা আইন প্রণয়ন করা হোক, যেখানে শুধুমাত্র চিকিৎসকরা না, চিকিৎসকদের সাথে সাথে রোগীদেরও একদম সেবা এবং অন্যান্য যে সুরক্ষা আছে সেটা যেন নিশ্চিত করা হয়ে থাকে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। এই বিপ্লব শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর তরুণদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। অন্তত মাসে একটা করে চিঠি লিখো আমাদের কাছে, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটা বাকি রয়ে গেল, এটা ঠিক হলো না। কারণ আমরা হয়তো অনেক সময় মাথার থেকে ছুটে যাবে, যেহেতু তোমরা যেভাবে দেখে এসছো আমরা সেভাবে দেখতে জানি না। সেই জানানটা দেওয়ার জন্য আমাদেরকে গুঁতো দিতে হবে, স্মরণ করিয়ে দিতে হবে, যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত হয়ে যেতে না পারি। এটা তোমাদের দায়িত্ব, কারণ যে পথে রওনা করে দিয়েছো সেটার রূপরেখা তোমাদের কাছে পরিষ্কার। আমরা হয়তো কিছুটা বুঝেছি, কিছুটা অন্যভাবে বুঝেছি, এরকম যেন না হয়। বৈষম্যহীন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে লক্ষ্য অর্জনের জন্য আগস্ট বিপ্লব সংগঠিত হয়েছে, সেই লক্ষ্য থেকে কেউ যেন বিচ্যুত না হয়ে যায় সে বিষয়ে শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বানও জানান ডক্টর ইউনূস। আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম, হঠাৎ করে গোলমাল হয়ে গেল। তারা কি চুপচাপ বসে থাকবে? মোটেই না। খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়, তারা শান্তমতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে। তারা চেষ্টার ত্রুটি করবে না। কাজে যে কাজ শুরু করেছো এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে তা সবাইকে জানানোর জন্য ছাত্রদের প্রতি আহ্বান জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।